আমি আপনার কেটলি মার্কা নিয়ে ভোট করতে রাজি আছি। নাগরিক ঐক্যের আমি জানি না, আমি তাদের কনস্টিটিউশন পাইনি, দেখতে পারিনি, বাট পরশুদিন বেলাল একটা কাগজ আমাকে পাঠিয়ে দিয়েছে, ওইটা আমি পড়েছি রাত্রে। তাদের যে রাষ্ট্র ভাবনা, কল্যাণ রাষ্ট্র, এক্সিলেন্ট। যে কোনো প্রথম ওয়ার্ল্ড কান্ট্রিগুলার তাদের চিন্তা ভাবনা যেরকম, সেই ভাবনাই এটা। এবং আপনারা খেয়াল করে দেখবেন, আমি যে আমার যে লিফলেট আজ থেকে 15 দিন 20 দিন বা 1 মাস আগে বিতরণ করেছি এলাকায়, এখানেও আপনাদের কয়েকটা কপি দিয়েছি। এখানে প্রায় 18টা পয়েন্ট আছে আমার ওই এলাকাটার কুড়িগ্রাম 2 আসনের জন্য, তাদের উন্নয়নের জন্য। ওই এই এতটুকু লিফলেটের মধ্যে যতটুকু জায়গা করা যায় যেটা করেছি, এই রাষ্ট্র ভাবনার, এটা তো আমি জানতামও না, এই কল্যাণ রাষ্ট্রের অনেকগুলো পয়েন্ট ওটার ভিতরে আছে। So that is another reason that I have decided to join this party. মোটামুটি ভাবে 3টার বড় কারণ দিলাম। মান্না ভাই একজন স্বচ্ছ রাজনীতিবিদ, সৎ রাজনীতিবিদ, তার সম্পর্কে এমন কোনো নেগেটিভ কথাবার্তা কোথাও কখনো শোনা যায়নি। একজন ভালো তার্কিক, একজন সুবক্তা, যুক্তি দিয়ে কথা বলেন। আমি বললাম তো, আগে বলেছি, আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনি। ওনার সাইট আছে, একটা পেজ আছে, আপনারা পড়ে দেখেন, মাহমুদুর রহমান মান্না দিয়ে সার্চ দিয়ে পড়তে পারবেন, অনেক শিক্ষণীয় কিছু কিছু তার ভিতরে আছে। আমি নির্বাচন করব, আমি মান্না ভাই আপনাকেও বলি এবং সবাইকে, আপনার দলের সবাইকে বলছি, বন্ধুগণ আপনাদেরকে বলছি, ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে এবারে নির্বাচনে অংশগ্রহণ করব। দ্যাট ইজ ফাইনাল। এটা যদি কোনো জোট হয় তাহলেও করব, জোট না হলে দল হয় তাহলেও করব, দল না হলে স্বতন্ত্র হলেও করব। ইনশাল্লাহ এটা চূড়া, মরে গেলে অন্য কথা। কারণ এরপরে আর ইচ্ছা নেই, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে নাতি নাতি, তারা চায় না যে আমি তাদের বাদ দিয়ে সময়টা এইদিকে কাটাই, এটা তারা পছন্দ করে না। বাট আমি আমার এই মানুষগুলোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্তে অবিচল আছি যে আরেকটা টার্ম আমি দেখব ইনশাল্লাহ। আমি আরেকটা কথা বলতে চাই, আমি প্রেসিডিয়াম মেম্বার যারা এখানে আছেন, আমি অতি বিনয়ের সাথে কথাটা বলতেছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার কথাটা হয়তো লাগবে। আমি মাহমুদুর রহমান মান্নাকে যে লেভেলে রেটিং করি, ওই মানুষের যখন এই দলের প্রধান হন, আমার বিবেচনায় দলটা আরো অনেক বিকশিত হতে পারত। কেন হয় নাই এটা আপনারা ভালো জানবেন, ভালো বুঝবেন। এই দলের অনেক কিছু করার ছিল, করতে পারতো এবং এখনো করতে পারে, ভবিষ্যতে করতে পারবে। আমি আমার ক্ষুদ্র ক্যাপাসিটিতে বলতে চাই যে মান্না ভাই, আপনি যদি অনুমতি দেন, যদি জোটের প্রার্থী হই, আমি আপনার কেটলি মার্কা নিয়ে ভোট করতে রাজি আছি। আমি এই সাহস করি, এই সাহস আমার আছে। আর সেটা না হলে আপনার দল থেকে হলে তো করতেই পারবো। তবে জোটের প্রার্থী অন্য কেউ হলে আমার জন্য দল থেকে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে যে এই দলে থেকে আর কিছু করতে পারবে না, এইটা করলে কিন্তু আমার পথ থাকবে না। তাহলে আমাকে সব ছেড়ে আবার স্বতন্ত্র যেতে হবে। আমি ইলেকশন করব, বাট আমি আপনার কেটলি নিয়ে করতে চাই এবং এই কেটলিকে আল্লাহ যদি তৌফিক দেয় আমি সংসদে নিয়ে যেতে চাই। হাতে তালি দেবেন। আরে ভাই, 1 কাপ চাই বানিয়ে যে খাওয়াইতে না পারলাম, এখন পরে করবো নাকি?